দাদা হাতটা পিছনে, দাদা হাতটা পিছাই। যারা সামনে আছে তারা একটু বসে দেখলে বলো। আমরা একটু পিছাই। সামনে মাইক্রোফোনটা ডাউন করুন। হ্যাঁ জি, এই কার মোবাইল? মইনুল ভাই, আপনি মোবাইলটা সামনে চলে যান, একটু পিছনে মোবাইল প্রশ্ন দাও। স্যার ঘটনাটা আমরা জেনেছি স্যার 23 আগস্ট এই নুরা পাগল মারা গেছে। তারপর থেকে আসলে তহিদের জনতা বা আলেম সমাজ এখানে দাবি করে আসছিলেন তার কবর নিচু করা, কাবা শরীফের আদলে যে রং করা এবং সাইনবোর্ড অপসারণ, এবং প্রশাসনের সঙ্গেও তারা একাধিকবার বসেছেন। আসলে স্যার এই ঘটনা প্রায় 2 সপ্তাহ পরে স্যার এই ঘটনাটি ঘটলো। আসলে প্রশাসনের এখানে স্যার গাফিলতি আছে কিনা মনে করেন? না, আপনারা তো সবই জানেন এখানে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। পোশাকে পুলিশ ছিল, পোশাকের আদলে সাদা পোশাকে আমাদের গোয়েন্দা তৎপরতা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেটা শুধু পুলিশ নয়, র্যাব, তারপর আপনারা জানেন এখন যৌথ বাহিনী আছে, সবাই কাজ করেছিল। হঠাৎ করে এটা জুমার নামাজের পরে আপনার যেটা হয়ে গেল, হ্যাঁ, শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে অশান্ত হয়ে গেল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আমি একটু ক্লিয়ার করি। 3 তারিখে আপনার ইমান ও আকিদা তারা কিন্তু একটা নিউজ কনফারেন্স করেছিল। সেখানে ঘোষণা ছিল যে 4 তারিখ বৃহস্পতিবারের মধ্যে তাদের যে দাবি দেওয়া সেগুলা না মানলে তারা হচ্ছে শুক্রবার অর্থাৎ 5 তারিখ যেদিন ঘটনা ঘটে সেই দিন তারা একটা বিক্ষোভ সমাবেশ করে, এবং ওই বিক্ষোভ সমাবেশ থেকে তারা আরও 1 সপ্তাহ পর অর্থাৎ 12 তারিখ, অর্থাৎ যে তারিখটা এখনও আসে নাই, এই মাসের 12 তারিখ শুক্রবার তারা লং মার্চ টু গোয়ালন্দ করবে। আপনারা তো সেটা জানেন এবং সেটার ভিডিও আছে। আচ্ছা, এর মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে তাদের নেতৃবৃন্দ যায় এবং তাদের যে দাবি সেটার ব্রিফ বা প্রোগ্রেস কতটুকু সেটুকু জানানো হয়, এবং সেখানে মোবাইলে ছবি এবং ভিডিও দেখা হয় যে তাদের যে দাবিগুলো ছিল, যে প্রথম ছিল কাবার আদলে যে রং সেটা চেঞ্জ করা, সেটা তারা আগেই করছিল। তারপরে ছিল ইমাম মেহেদি নাম যেটা লেখা ছিল দরবার, সেটা ইমাম মেহেদি নামটা মুছে ফেলা, সেটা তারা করছিল। এবং কবরটা যে উঁচু জায়গায় ছিল সেটা থেকে পার্শ্ববর্তী আরও 2টা কবর আছে তার মায়ের এবং তার ভাইয়ের, সেই লেভেলে নিয়ে আসা। তো তারা সে কবরও নিচু করছিল, এবং এই আপডেট দেখে যে ইমাম ও আকিদা রক্ষা কমিটির যারা নেতৃবৃন্দ ওই ব্যানারে আসছিল জেলা প্রশাসক মহোদয়ের কাছে, তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছে। তারপরে তাদেরকে বলা হলো যে পরের দিন বিক্ষোভ মিছিলটা তারা স্থগিত করবে। তাদের যুক্তি হলো যেহেতু তারা বিষয়টা তাদের উপজেলা এবং প্রতিটা উপজেলায় বিক্ষোভ ছিল আগের 3 তারিখের ঘোষণা অনুযায়ী। এখন 4 তারিখে যখন বৃহস্পতিবার প্রোগ্রেসকে তারা সন্তুষ্ট হলো, তারা বলল যে ঠিক আছে আমরা সন্তুষ্ট, আমরা তাদেরকে আরও 1 সপ্তাহ টাইম দিতে চাই, যেটা হচ্ছে লং মার্চ টু গোয়ালন্দ আগেই ঘোষণা করা ছিল যে 12ই সেপ্টেম্বর। এখন যেহেতু প্রোগ্রেস অনেকটা হয়েছে, আরও 2-1 দিন টাইম দিলে হয়তো যে কংক্রিটের ঢালাই সেটা হয়তো ভেঙে ফেলা সম্ভব ছিল। তো সেটাও তারা বুঝেছে, এবং যেদিন ঘটনা ঘটে 5 তারিখ সেদিন এরকম দুপুর নাগাদ আপনারা জানেন যে ওই কমিটির কেউ কেউ সদস্য এই জায়গাটা ঘটনাস্থল পরিদর্শন করেও তারা এটা সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং তারা অঙ্গীকারবদ্ধ ছিল যে তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ একটা সমাবেশ হবে। কিন্তু আনফর্চুনেটলি আপনারা সবই জানেন যে শান্তিপূর্ণ সমাবেশ থেকে হঠাৎ করে আমাদের কর্তব্যরত পুলিশের উপরে লাঠি, শাবল, হাতুড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। দর্শক আপনারা দেখছেন এডিশনাল ডিআইজি এই মুহূর্তে এসে পৌঁছালেন নুরাল পাগলের যে বাড়ি ভাঙচুর হয়েছে, লাশ পোড়ানো হয়েছে, তার উদ্দেশ্যেই কিন্তু এডিশনাল ডিআইজি ঢাকা থেকে রাজবাড়ি থেকে এই মুহূর্তে নুরাল পাগলের পেটে গাড়ি নিয়ে এসে পৌঁছালেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে থাকুন।
যে যেখান থেকে রয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের পুলিশ সুপার মহোদয় এখানে উপস্থিত হয়েছেন রাজবাড়ী জেলার